সো আমি রেজাল্ট আনতে যাচ্ছি। যাই আর একদম রাস্তা থেকে ব্লগটা শুরু করছে, কারণ আমি ঘুম থেকে উঠে প্রথমে রেজাল্ট নিতে চাই। রেজাল্ট নিয়ে মেয়ে ঘুমাচ্ছে, কারণ এই মশারি টশারি কাটিয়ে দিয়ে গেছিলাম। এখন থেকে প্রচণ্ড কাশছে, মেয়েকে রেজাল্ট ফেজাল্ট আনতে গিয়ে এখন আদা চা নিয়ে বসেছি। যদি একটু কাশিটা নাকি বিরক্তিকর, মানে কুকুর কুকুর করে কাশি হয়ে যাচ্ছে। আমি প্রচণ্ড একটা অসুস্থ, সো এইদিকে মেয়ে ঘুমাচ্ছে। আমি সুযোগে একটু চা টা খেয়ে নিই। আর ও না এই ছোটো বয়স থেকে না ভীষণ চা প্রেমী, মানে চা খেতে ভীষণ ভালোবাসে। এর জন্য আমি মানে আড়ালে যতটুকু পারি চা খাই, কারণ এইটুকু বয়স থেকে তো চা খাওয়া ভালো না। সো তাই একটু চা খাই। আর এখন অলমোস্ট অনেকগুলো কাজ আছে, দুপুর ঘরের কাজ ফাজ সেরে। আর আজকে দুপুরবেলা একটা কথা শেয়ার করবো তোমাদের সাথে। এটা কি করলি? তুমি মুখে বলতে কামড়েছি বলটা এইটা ঠিক আছে, এটা আমি খুশি। সো চাটা খেয়ে একটু মেয়েকে পাউরুটি করে দিলাম, টোস্ট হলো, জাস্ট একটু সস দিয়ে খেলো। সস ছাড়া কিছুই খায় না, না মাখন না ডিম, সো তাই দিলাম। এরপরে একটু ছাদে গিয়েছি জামা কাপড় মেলতে, কারণ যতই আমি না শর্ট ভিডিওতে খালি খাওয়া টাওয়া দেখাই, কিন্তু সারাদিন তো কাজ থাকে, সেইগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো এখানে একটু আয়রন করেছি, কারণ আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে, সেটা তোমরা একটু পরেই জানতে পারবে যে কি হচ্ছে, কি বৃত্তান্ত সব কিছু। তো আর দেখো আর এরপর হলো ওকে একটু মেহেন্দি পড়াচ্ছি, কারণ সেই পুজোর সময় মেহেন্দি কিনেছিলাম, ওই 1 প্যাকেট মেহেন্দি রয়ে গেছে, ওটাই খালি একটু একটু ঘুরে এসে পড়ে। যাই হোক, মেহেন্দি পড়ার ছলনায় না ওকে একটু রাখা যায় এক জায়গায়, নইলে তো এত শান্ত মেয়ে বাবা। দেখো আমি মেহেন্দি পড়ছি, আবার ডান্স করছে, আবার একটু টিভিও দেখছে, মানে সমস্ত কিছু একসঙ্গে চলছে, মানে কোনো সময় একা একা থাকে না। তো সেটাই আমাকে একটু পড়িয়ে দিচ্ছে। আর আগে না আমরাও ভীষণ মেহেন্দি পড়তাম, ছোটো থাকতাম তখন স্কুলে যখন পড়তে দিত না, কিন্তু তখন না মানে মেহেন্দি পড়ার এত ইচ্ছে হতো, আর এখন থাকলেও পড়তে ইচ্ছা করে না, এটাই হয় আর নেওয়া চ্যানেল যে মিষ্টি মাম্পি সিরিজ। সো এখন একটা প্ল্যান হয়ে মানে কিছুদিন একটা প্ল্যান চলছে যে হঠাৎ করে ঘুরতে যাওয়া, কারণ হোলিতে আমরা প্রতি বছরই বেরোই। সো এর জন্যই হঠাৎ করেই প্ল্যানটা হয়েছে। আর বাঙালিরা কোথায় যায়, বেশি দূর দূর না। তো এর জন্য সব কিছু গোছগাছ করছি। আর দেখো আমি কি করে গোছগাছ করছি একটু দেখে নাও, তাহলে তোমাদেরও হয়তো খুব কাজে লাগতে পারে। এভাবে যদি তোমরাও গোছাও, তাহলে একটু মানে সময় মানে আসার পর ঘোরা থেকে আসার পর না তোমাদের সময়টা বাঁচবে। সো দেখো, সো হঠাৎ করে যখন যাওয়ার প্ল্যান হচ্ছে, এই জন্য সমস্ত জামা কাপড় সব বের করে রেখেছি। এখন হলো সব ভাগ ভাগ করে গুছাবো, আর যেগুলো লাগবে সেগুলো ঢুকিয়ে দেবো। তো এখন সমস্ত কিছু দেখো গুছিয়ে রেখেছি। আমি না সমস্ত কিছু করি তখন সমস্ত কিছু প্যাকিং করে নেবো, তাতে না নিতে সুবিধা হয়। এর জন্য মানে যে ডেলি জামা সবসময় প্যাকিং করে রাখি, তাহলে না আমি যেটা পরবো না সেটাতে সুবিধা হয়, যাদের সমস্ত কিছু অগোছালো হয়ে যায়। প্লাস্টিকের আমি একটা প্যাকেট আছে, সেটাতে সমস্ত কিছু ঢুকাই। এগুলো হলো সেকেন্ড দিনের বাচ্চাদের না ছোট ছোট জিনিস পুরো সুবিধা হয় মানে ঢোকাতে আর কি, মানে ছোট ছোট জিনিস নিয়ে যাবে। এটা একটা সেট, আর আরেকটা সেট। বাচ্চাদের না জিনিসটা ভীষণ এলোমেলো হয়ে যায় বেশি, ওর জন্য মেয়ের একটা সেটের জামা, রুমাল। আর হঠাৎ করে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে, সেটা তার জন্য মানে জবরদস্তি করে যেভাবে কাজটা আমরা করে যাচ্ছি। তো এতে না হয় কি বলতো, যেগুলো পরবো না না সেগুলো আর মানে এলোমেলো হবে না আর কি, জায়গাটা জায়গাতেই থাকবে। সো এগুলো অলমোস্ট দেখো প্যাকিং করে ফেলেছি। অ্যাকচুয়ালি প্যাকিংটা করি হলো মানে যাতে একটু প্রবলেম, অলমোস্ট মানে অল ওভার কমপ্লিট করে ফেলেছি। যে কারণ এইগুলো না আমি মেনলি প্যাকিংটা করি হলো, দেখো সমস্ত দেখো
দেখো অ্যাকচুয়ালি কি বলো তো, সবসময় তো সবগুলো পড়া হয় না, কিন্তু আমাদের তো বেশি বেশি নিয়ে যেতেই হয়, কারণ মানে দেখো বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি ওর জন্য। জুতো আছে আর। জুতো দেবো, বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছে, দেখো ওরা বমি ছমি করে তার জন্য। কিন্তু সেই জন্য না আমি না প্লাস্টিকে করে নিয়ে যাই। এটা আমাকে ওর একটা বন্ধু ওয়াইফ আমাকে বলেছে, তো নিয়ে যাই, কারণ তাহলে না সুবিধা হয়। ধরো যেটা পরলাম না, তাহলে সেটা তো এসে ধোয়া লাগে না, নইলে না সমস্ত কিছু এসে ধুতে হয়। ওর জন্য আমি একদম নিয়ে জানে। দেখো কি সুন্দর, নিজের নিজের নখে নিজে একদম কেটে একদম যাওয়ার আগে। আর আজকে আর এবার মানে এই কমপ্লিট হলো, আর এখনো তাও রয়েছে জুতো বলো, তারপরে একটু খাবার বলো, ওষুধ বলো, কি করছিস, ওষুধ বলো খাবার বলো সমস্ত কিছু রয়েছে। আর যতক্ষণ যাওয়া না হয় শাশুড়ি গোছানো থাকতেই লেগেই থাকে একদম। তো এখন মানে ঘুম পাড়াবো, অলরেডি রাত্রির 12:30 বাজতে যায়। তো এখন একটু ঘুম পাড়াবো, তো সকালে উঠে বাকি কাজ টাজ করে আবার অবসর সময় আবার এগুলো করবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, মন ভালো রেখো, আর গুড নাইট। আবার কালকে দেখা হচ্ছে। গুড নাইট। গুড নাইট বলো। গুড নাইট। আবার দেখা হবে কালকে।